হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল বাজে এখন 8টা। আমি এখন যাচ্ছি সাইটে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে একটু কথা বলে যাই। আজকে ইচ্ছা আছে আর একটা রান্না করার। রাত্রিবেলা যদিও করব, কিন্তু এখনই আপনাদের একটু জানিয়ে যাব। সেটা হচ্ছে, লোটে মাছ তো অনেকেই খেয়েছেন, অনেকের পছন্দ অনেকের পছন্দ না। ম্যাক্সিমাম মানুষই লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো, যে যে নামে ডাকেন, সেটা খেতেই ভালোবাসেন। কিন্তু আমি লোটে মাছের একটা রান্না করি, একদম পিস থাকবে এবং পিসগুলো শক্ত হয়ে যায়, মানে ওই রকম নরম নরম থাকবে না। আর রান্না করাও খুব ইজি, মিনিট 10 মতন লাগে। আজকে ভেবেছি রাত্রিবেলা ওই রান্নাটা করি, লোটে মাছের ঝাল। প্রকৃত অর্থেই ঝাল হয়, বেশ লঙ্কা টঙ্কা দিয়ে বানানো হয়। তো আপনাদের সাথে সেটা শেয়ারও করব কিভাবে বানালাম। চলুন এখন যাই সাইটে, এসে যখন রান্না করব তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আমরা বানাবো লোটে মাছের ঝাল। যারা যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমরা ম্যাক্সিমাম লোকেরা লোটে মাছের ঝুড়োই খাই, কারণ লোটে মাছ তো খুব নরম, লোটে মাছ কখনো গোটা গোটা থাকে না। কিন্তু আমার এই রেসিপিতে লোটে মাছগুলো একদম গোটা গোটাই থাকবে, ভাঙবে না। আর বানাতে বানাতে এটা একদম স্টিফ হয়ে যাবে, মানে পিস হিসেবেই থাকবে। তো এই লোটে মাছের ঝাল বানানোর জন্য আমাদের যা যা লাগবে, লোটে মাছ তো লাগবে। এখানে 300 গ্রাম মতন লোটে মাছ আছে। তার সাথে আমি এখানে একটু সরু সরু লম্বা লম্বা করে বেগুন কেটেছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কালো জিরে, ধনেপাতা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর 5-6 কোয়া রসুন রেখেছি। তার সাথে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব। আমরা এখানে শুকনো লঙ্কা বাটাও দিতে পারে, আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব। আর রান্নাটা হবে সর্ষের তেলে। গ্যাসটা অন করে নেব। অন করে, এখানে তেল না খুব একটা বেশি লাগবে না, অল্পই তেল লাগবে, এই 2-3 চামচ মতো। জাস্ট কাঁচা লঙ্কা আর কালো জিরাটাকে ফোড়ন দিতে হবে। খুব ইজি এটা, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। এরপরে দিয়ে দেব নুন। সবই আস্তে আস্তে দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদও দিয়ে দেবো আমরা। তারপরে এই যে 5-6 কোয়া রসুন নিয়েছি, এই 5-6 কোয়া রসুনও থেতো করে এই ভাজার মধ্যেই দিয়ে দেব, যাতে রসুনের ফ্লেভারটা বেশ সবকিছুর মধ্যে ভালো করে মিশে যায়। এই রসুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে লোটে মাছগুলোও দিয়ে দেবো। এবারে পুরো এরম ভাবে পাতিয়ে দিয়ে অল্প করে ধনে পাতাও এর সাথে দিয়ে দেবো। ধনে পাতা কুচিয়ে রেখেছি, অর্ধেকটা মতন ধনে পাতাও দিয়ে দেবো। দিয়ে জাস্ট একবার নেড়ে দেবো। আমি একটা শুধু ঢাকা দিয়ে দেবো, এরকম একটা ফুটো থালা, এর ওপর জাস্ট এরকম করে ঢেকে দেবো। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কারণ লোটে মাছ থেকে তো জল বেরোয়। জলটা বেরিয়ে যখন এরকম 3-4 মিনিট এরকম হাই ফ্লেমে দিয়ে তারপরে গ্যাসটাকে একদম সিম করে দেবো। 3-4 মিনিট পরে
গ্যাসটাকে আমি এরকম সিম করে রেখে দেবো 10 মিনিট। নাড়বো না, কিচ্ছু না। আপনারা কিন্তু কখনো নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরকম ভাবে রেখে দেবো 10 মিনিট। ওই জল বেরোবে, জলটা আবার নিজে থেকে শুকিয়েও যাবে। তো এরকম ভাবে 10 মিনিট আমরা ওয়েট করব। এবার 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন সব জল শুকিয়ে মাছগুলো কিরকম শক্ত শক্ত হয়ে গেছে, মাছগুলো কিন্তু ভাঙেনি। এইবারে আমি বাকি যে ধনেপাতাটা ছিল ওই ধনেপাতাগুলো এর ওপর ছড়িয়ে দেব, দিয়ে আরো গ্যাসটা বাড়িয়ে দিয়ে আরো 3-4 মিনিট রেখে নামিয়ে দেব। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেব। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আমার লোটে মাছের ঝাল রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।